বাসায় ট্রাই করছিলেন? সব কই ফটোশপ কি ডিলিট করে দিল নাকি জায়গা থেকে? কি একটা অবস্থা করে দিচ্ছে ডাক্তারে, সব পশমগুলো উঠে ফেলাইছে। খেয়াল করি নাই। হ্যাঁ, 2 হাতে উঠে ফেলাইছে। হ্যাঁ উঠবে, এটা তো মানে শেপ করে ফেলাইছিল এখান থেকে, যে তার ঢুকাইছিল তো এই জন্য শেপ করে ফেলাইছিল। বাসায় কি ট্রাই করছিলেন? গ্রুপে মনে হয় যে কেউ কিছু দেন না, একদম অলসতা শুরু হয়ে গেছে। হ্যাঁ সবাই তো দেয় না, মানে সবাই না দিলে কেমন হয়? ওই দুটো তো আবার স্লো না, তো কাজ করা যায় না। এখান থেকে একটা ছবি নেব, মানে অনেক সময় দেখা যায় কি ফাইবারে কিছু কাজ আছে, ঠিক আছে, এরকম টাইপের কিছু কাজ দেয় কারো বাবা, কারো দাদা, কারো পছন্দের কোনো মানুষ যারা আসলে পৃথিবীতে নেই। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশে তো ইসলামের পক্ষে সবাই, ম্যাক্সিমাম ইসলামিক কান্ট্রি, তো ইউএস তো আসলে ওইভাবে না। আমরা বাংলাদেশে মনে করেন যে ইসলামিক যে ফ্যামিলিগুলা, এখানে কিন্তু মনে করেন যে ফটো ঝুলানো নিষেধ, মৃত ব্যক্তির ফটো, মৃত ব্যক্তি না, যারা বেঁচে আছে তাদের ফটো টানানো নিষেধ। হ্যাঁ, কিন্তু ইউএসএ কিন্তু আসলে এটা ওরা করে না, কারণ ওরা তো বিধর্মী। তো বিশেষ করে হচ্ছে ইউএসএর লোকজন হয় কি এরকম কিছু ফটো, এই কাজগুলা দেখবেন যে অনেক কাজ হয়, এই জাতীয় কাজ, মানে এরকম একটা ছবি দেবে, মনে করেন যে তার রিলেটিভ কেউ, সে পৃথিবীতে নেই, এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে মনে করেন যে নষ্ট হয়ে গেছে, কালারই হয়ে গেছে, এরপরে অনেক আগের তোলা, তখনকার কালার যে ছবিগুলো ওগুলো হইতো না, সাদা কালো হইতো, হাইফু দিয়ে ওয়াশ করা হইতো। এখন তো হাইফু আপনারা দেখেন নাই মনে হয়, দেখছেন? হাইফু ছিল একটা, যখন আপনার ছবি তোলা হইতো তখন হচ্ছে একটা ফিল্মের মাধ্যমে, হ্যাঁ ফিল্মের মাধ্যমে, হ্যাঁ সমস্যা নেই। তো মনে করেন যে আপনার একটা ফিল্মের মতো এতটুকু একটা বক্স থাকতো, ওই বক্স থেকে আপনার এক্সরের যে নেগেটিভটা, এক্সরে নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে ছবি তুলে ওইটা হচ্ছে যে অন্ধকার নিয়ে হাইফু পানি দিয়ে ওয়াশ করা হলো। তো তখন কিন্তু এই সাদা কালোই আসতো, তখন কিন্তু রঙের ছবি ছিল না। হ্যাঁ, তো এরা এই সব এই যে এগুলোকে বলে ছবি রিটাচিং। হ্যাঁ, ছবি এই যে লাইক এরকম ইমেজ রিটাচ। এই যে দেখেন, ইনি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এখান থেকে কিন্তু এনাকে একটা কালার করা হয়েছে, ঠিক আছে। এরপরে আরও ছবি আছে, আমি যদি এখান থেকে একটা, আমি চাচ্ছি একটা ড্রেস সহ একটা নিতে ভালো। এগুলো কিন্তু আপওয়ার্কেও অনেক ডিমান্ড, এই ছবিগুলো বিশেষ করে ছবির কালারাইজ করা।
যদি একটা ছবি নিই, এখানে আমি ছবিটা কপি করছি, কপি করার পর এখান থেকে কপি করার পরে আমি এখান থেকে নিউতে যাব না, ঠিক আছে, নিউতে গিয়ে নেব না, কপি করার পরে কন্ট্রোল এন, এরপরে এখান থেকে 300 রেজলিউশন দেওয়া আছে, 8GB কালার মোডই থাকুক, কারণ এটা আমরা 8GBতেই করতে হবে। যখন আমরা প্রিন্ট দেবো তখন এটার মুডটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে 8GBতেই নিলাম, এবার কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু বড় করি, কন্ট্রোল টি। তো দেখেন এখানে কিন্তু আপনার এই যে একটা মুড আছে, ঠিক আছে, এই মুড থেকে কিন্তু আপনারা যখন প্রিন্ট করবেন, যখন ফটোশপে কাজ করবেন তখন হচ্ছে 8GB কালার মোডে রাখবেন, যখন প্রিন্ট করবেন তখন এখান থেকে সিএমআই কালারটা দিয়ে দেবেন, হয় না, পাসপোর্ট সাইজের ছবি, তারপরে স্তম্ভ সাইজের ছবি, যখন কাজ করবেন তখন 8GB দিয়ে কাজ করবেন, ক্লায়েন্টকে দেখাবেন, দেন যখন প্রিন্ট করবেন তখন এই যে ইমেজে গিয়ে এটাকে মুড চেঞ্জ করে সিএমআইকে দিয়ে তারপর প্রিন্টে দেবেন। এটা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। এখন এই ছবিটাকে দুই ধরনের কালার দেওয়া যায়, মানে দুইটা সিস্টেম আছে, তিনটা সিস্টেম আছে। একটা ফিল্টারের এখানে একটা আছে নিউরো ফিল্টার, কিন্তু নিউরো ফিল্টারটা আপনার এখানে নেই, এটা নেই। এক নম্বর হচ্ছে এটা একটা ওল্ড ভার্সন, আর দুই নম্বর হচ্ছে যে নিউ ভার্সন হইলেও আপনি এই নিউরো ফিল্টারটা এখানে পেতেন না। নিউরো ফিল্টারটা পাওয়ার জন্য আমি আপনাদের একটা দেব, এই নিউরো ফিল্টার অ্যাড করার জন্য। এখান থেকে ঢুইকে আপনারা ওই যে তবে অবশ্যই এটাকে নিউরো ফিল্টার পাওয়ার জন্য হচ্ছে যে আপনার এটাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। নিউরো ফিল্টার পাওয়ার জন্য এই যে সাইন ইন করতে হবে, এখান থেকে সাইন আপ করতে হবে। তো ওইটা আবার বেশি দিন থাকে না, কারণ সাবস্ক্রিপশন চাই, ওইটা আবার বেশি দিন থাকে না। ওটা হচ্ছে যে এই অ্যাডোবি অফিস থেকেই আপনাকে দিবে, কিন্তু হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস এর বেশি আপনাকে দিবে না। তো যখন এর বেশি আর দিবে না তখন তো আপনার এটা প্রয়োজন হলে আপনি কি করবেন, কালারাইজ তো করতে হবে, তাই না। সাদা কালোটাকে কালারাইজ করার একটা একদম মনে করেন যে আমি সফটওয়্যারের মাধ্যমে, মনে করেন নেটও নেই আপনার, একটা অনলাইনের মাধ্যমে করা যায়, এখন মনে করেন আপনার নেটও নেই, কিন্তু আপনার এটা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এটাকে এখানে থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে যে আপনার একটা কপি করে রাখবেন। হ্যাঁ, একটা কপি করে রাখি, একটা কপি করে রাখলে এটা কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে রাখলাম, এটা থাকুক এখানে। এখন আমি এটার উপর কাজ করি, এটাকে এখানে দিই, এই যে সলিড কালারে চলে যাবে, ওকে, সলিড কালারে গেলাম। এখন আমি এটাকে একটা আকাশি কালার কিংবা অন্য কোনো কালার দিতে চাচ্ছি, আমি এখান থেকে এটা থাকা অবস্থায় সলিড কালারে যাব, একটু এই টাইপের কালারটা নিই, ওকে। এখন এখান থেকে আমরা এই নর্মাল থেকে আমরা এই কালারে ক্লিক করব, কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে এখন এখান থেকে এটা যাওয়ার পর ইনভার্ট করে দেবেন। হ্যাঁ, এই যে কন্ট্রোল আই, ওটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, ওইটা আছে। মানে আমার এই কালো জায়গায় যদি এখন আমি এই জিনিসটাই, এই যে এখানে যদি ফিল কালার, মানে উপরে যদি সাদা রাইখা এরপর যদি আমি ব্রাশ করি তখন এই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে। একটা মানে হালকা একটা এই টাইপের একটা চলে আসবে এখানে। এই যে ব্রাশে যদি আমি যাই এখান থেকে কিবোর্ড থেকে যদি ব্রাশ টুল গেলে এই যে ব্রাশ টুলে যদি আমি যাই এখান থেকে একটু ব্রাশটা বড় করি, জুম করি। এখন যদি আমি এখান থেকে এটাকে ড্রাগ করি, দেখেন এটা কিন্তু একটা নীল নীল টাইপের একটা চলে আসবে। আর শুধু নীল টাইপের চলে আসবে না, এখানে নীলের ভিতরে যে একটা মানে একটা অরিজিনাল টাইপের একটা চলে আসবে, ঠিক আছে। আমি যদি ব্রাশ থেকে ডিরেক্ট কালার দিতাম তখন কিন্তু এখানে সলিড একটা কালার আসতো, এটা কিন্তু এইভাবে হইতো। হ্যাঁ, এটার কিন্তু ওই যে রেখাগুলো আসতো না, হ্যাঁ রেখাগুলো আসতো না। ফটোশপের কাজগুলো কি একটু সময় যে কোনো কালার দিতে পারে, হ্যাঁ যে কোনো কালার দিতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে
আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কি কালার ছিল। হ্যাঁ, এটা কি কালার ছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে, কিন্তু এটা কি কালার ছিল? এটা অবশ্যই একটা ব্ল্যাক টাইপের কালার ছিল। ঠিক আছে, হ্যাঁ আগের, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক টাইপের একটা কালার ছিল। তো আপনি এখান থেকে আপনার ফটোশপের কাজগুলো কিন্তু একটু নিখুঁতভাবে মানে একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু এটার মানে আউটপুট অতটা ভালো পাবেন না। আমি সর্বপ্রথম আপওয়ার্কে একটা কাজ করছিলাম, এক ক্লায়েন্টের মানে সুন্দর কিছু মুহূর্তের ছবি, কিন্তু ওনার এই যে পেটটা একটু বড়, এই শার্টের বুতাম এমনভাবে টাইট করছে মানে এখান থেকে এটা দেখা পেট দেখা যাচ্ছে, বুদামগুলো এখন টান টান। এখন উনি ওটার জন্য পোস্ট করছে আপওয়ার্কে। আমি আপওয়ার্কে মানে আইডি খোলার 1-2 দিন পরেই উনি পোস্ট করছে যে আমার এই বুদামগুলো একটু ঠিক করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ওইটা ছিল আমার আপওয়ার্কের প্রথম কাজ। ওটা $30 একটা কাজ ছিল। অবশ্য কাজটা আমার প্রথম দিকে করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমি তখন আসলে নূতন। আমি কিন্তু এই যে বিগিনার অবস্থায় হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে ফেলাইছি। ঠিক আছে, আমার উচিত ছিল যে আরও একটু পরে যদি এখন আমি অ্যাকাউন্ট খুলতাম, তখন হয়তো বা আমি আগের থেকে ভালো একটা সাড়া পাইতাম। ভালো কাজ না দিতে পারলে অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, ভালো কাজ না দিতে পারলে আপনার অ্যাকাউন্টের রিস্ক কমে যায়, আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কিং কমে যায়, রেসপন্স টাইম কমে যাবে। হোম পেজে আসার পর হ্যাঁ, তো এর জন্য হচ্ছে যে আপনারা ট্রাই করবেন যতক্ষণ না পর্যন্ত নিজেকে আপনার নিজের উপরে স্যাটিসফাই না হবে। অবশ্য নিজের কাজ নিজের কাছেই ভালো লাগে, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে একটা কাজ করার পর সেই কাজকে জাস্টিফাই করবেন যে আসলে এটা ভালো নাকি অন্য কোনো কাজ ভালো, সেটাকে আপনি জাজ হিসাবে মনে করেন যে কাজ করার পর নিজেই জাজ হবেন। ঠিক আছে, যে এটা আসলে ঠিক হয়েছে নাকি এটার ভিতরে কোনো সমস্যা আছে। যখন মনে করবেন যে না এখন আমি পারফেক্ট, এখন আমি আমার নিজের উপরে একটা আস্থা আছে, তখন হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এর আগে অ্যাকাউন্ট খুলবেন না। এর আগে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার লাভ নেই। অনেকে বলবে কি, বিভিন্ন আইটি সেন্টারে কি বলে যে আপনি অ্যাকাউন্ট খোলেন, যত অ্যাকাউন্টের বয়স যত বেশি হবে তত আপনার অ্যাকাউন্ট ম্যাক্সিমাম বলে। হ্যাঁ, কিন্তু এটা আসলে ভুল কথা। এটা ভুল কথা। আপনার অ্যাকাউন্ট মনে করেন যে আপনি 5 বছর আগে খুলছেন, কিন্তু যখন একটা ক্লায়েন্ট মানে যদি রিয়েল কোনো লজিক আমি আপনাকে দেখাই যে আপনি ক্লায়েন্ট, আপনি দেখবেন ফাইবারে গেলেন, ফাইবারে যাওয়ার পর দেখলেন যে এই অ্যাকাউন্টের বয়স 5 বছর, কিন্তু এখন পর্যন্ত একটা কাজও পায়নি, তাহলে নিশ্চিত এই কোনো কাজ জানেন না। অথচ বিভিন্ন আইটি সেন্টার আপনাকে বলবে কি যে আপনি অ্যাকাউন্ট খোলেন, এখন অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টের যত বয়স হবে তত আপনার বাড়বে। না, এই জিনিসটা ভুল। মানে শিডিউলের হচ্ছে মডিউলের হাফ ক্লাসে হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেয়। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে দেয় কেন জানেন? এটা হচ্ছে একটা লোভ দেয় যে এই যে অ্যাকাউন্ট খুলছি তার মানে কিছুদিন পর আমার মনে হয় ইনকাম শুরু হবে। কিন্তু এটা আসলে যে একটা স্টুডেন্টের জন্য কিন্তু অনেক বড় একটা বাধা। কীরকম বাধা? আপনি কিছুদিন পর যখন দেখবেন যে আপনার ইনকাম হয় না, তখন আপনার কাজ শেখার যে স্পৃহা, হ্যাঁ এই স্পৃহাটাই চলে যাবে। কেন আপনি কীভাবে ইনকাম করবেন? মানে নিজেকে প্রশ্ন করেন যে আমি কি আসলে ইনকামের যোগ্য হয়েছি এখন পর্যন্ত? আমি কি কাস্টমারকে স্যাটিসফাই করার মতো কাজ কি আমি শিখছি এখন পর্যন্ত? তাহলে আমি কীভাবে ইনকাম করব? আর পৃথিবীতে মানে পৃথিবীর কথা বলতে শুধু বাংলাদেশ না, পৃথিবীতে বিনা মানে কোনো কষ্ট ছাড়া আপনাকে কেউ টাকা দিবে না। এই জিনিসটা মনে রাখবেন, ফ্রিতে কেউ আপনাকে টাকা দিবে না। আর সব দিতে পারে, ফ্রিতে আপনাকে অ্যাডভাইস দিতে পারে, কিন্তু ফ্রিতে আপনাকে টাকা দিবে না। এই জিনিসটা মনে করেন যে 100 মনে করেন যে করে রাখেন যে ফ্রিতে কেউ আপনাকে টাকা দিবে না। শার্টের কালারটা অন্য একটা কালার দিয়ে দিই। আচ্ছা, আমরা অনেক সময় দেখি, এর আগে আমি দেখাইছি যে এটা ধরলাম আর এটা ধরলাম, ধরার পর কি করছি, কন্ট্রোল দিছি, তার মানে আমার কিন্তু এডিটেবল জিনিসটা কিন্তু চলে গেল, তাই না? আমি কিন্তু এখন কিন্তু চাইলে এটাকে কিন্তু আর করতে পারতেছি না। দেখেন, এটা কিন্তু আর এডিট করতে পারতেছি না।
কিন্তু এইটার একটা সিস্টেম হচ্ছে, আপনি যখন এটাকে এডিট করতে চাবেন সেই ক্ষেত্রে আপনি এই দুইটা যাওয়ার পরে কন্ট্রোল শিফট অল্টার, এরপরে হচ্ছে যে আপনি এটা কন্ট্রোল শিফট অল্টার ই। দেখেন আমি যখন এটা চাপছি তখন আমি যে এইগুলা যদি এখন অফ করে ফেলাই সব, তাও কিন্তু আমার কাছে একটা এক্সট্রা কপি রইল, আমার কিন্তু এডিটেবল ফাইল কিন্তু রয়েছে। এরপরে এক্সট্রা একটা কপি কিন্তু আমার এখানে, মানে আগে যেটা করছেন ওইটাই হয়েছে, বাট হচ্ছে এটা যেটা আমাদের এডিট ফাইল ওটা রয়ে গেছে। হ্যাঁ এডিটেবল ফাইল এটা, কিন্তু এরপরে এক্সট্রা একটা এটা রয়ে গেছে, আর মেইন ফাইল তো আছেই। তো আমি একটু কন্ট্রোল জেডে যাই, আমার এখান থেকে দেখেন এই যে শার্টের এখানে কিছু অংশ কিন্তু লাগিয়ে গেছে, তাই না? আমরা যদি ব্রাশে যাই, আমরা কিন্তু মাস্কের ভিতরে কাজ করব, কালো অংশের ভিতরে কাজ করব। আমরা যদি এটার ভিতরে যাই, এখন এটাকে মোছার জন্য কি ইউজ করব আমি? ইরেজার টুল? না, ইরেজার টুলটা এখানে আমি মুছবো না। আমরা এই যে ব্ল্যাকটাকে একটু যদি একটু উপরে উঠাই ট্রাই করি, দেখি ব্ল্যাকটা উপরে উঠাই, এরপর যখন আমি এটাকে ই করছি তখন কিন্তু আমার ওইটা কিন্তু চলে গেছে। এই যে আমি এখন এখান থেকে যদি একটু যাই, আর যখন আমার ইডিটের প্রয়োজন হবে তখন আমি এই সাদাটা উপরে রাখবো, এরপর হচ্ছে যে এটাকে ব্রাশ করব। আমার মনে হচ্ছে যে আমার আর নেই এখানে, মোটামুটি হ্যাঁ মোটামুটি পূরণ হয়ে গেছে। এই শার্টে হয়তো বা আর কোনো নাই, চারপাশে যেগুলো আসছিল এগুলো আমি করে দিছি। এখন আমি এটাকে করে ফেলাই, এক করে ফেলাইলাম। এখন আমরা যদি শার্টের যদি একটা অন্য একটা কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আবারই এই যে এখানে যাব, সলিড কালারে যাব। এখন শার্টের কালারটা কি দেওয়া যায়? অবশ্যই এটা শার্টের দেখাচ্ছে না, এখান থেকে শার্টের কালারটা টাইপের দিলে কেমন আসে? এখন এই যে এখানে গিয়ে আমি আবারই কি কন্ট্রোল আই দেবো, কন্ট্রোল আই দেওয়ার পর ওটা চলে গেছে। এখন আমি এখানে গিয়ে আবারই ব্রাশ করব। খুবই বিরক্ত লাগে কাজ না করলে। দেখেন এটা কিন্তু অনেক কড়া টাইপের হচ্ছে, তাই না? মানে অনেক গাঢ় হচ্ছে। সমস্যা নেই, আমরা এটাকে যে অপাসিটি কমাই দেবো। যখন দেখবো যে অনেক গাঢ় হচ্ছে তখন আমরা এটার অপাসিটি কমাই দেবো। তবে যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে তখন সে আপনাকে সব ডিটেলস বলে দেবে যে এটাকে এই কালার করো, এটাকে এই কালার করো, ঠিক আছে? বিশেষ করে ইউএসের যে ক্লায়েন্টগুলো এরা অনেক হেল্পফুল, মানে আপনাকে বলে দেয়। হ্যাঁ সে আপনার দ্বারা কাজ করবে টাকা দিয়ে, কিন্তু তারপরও আপনাকে সে যে পরিমাণ হেল্প করবে, এটা একজন বাঙালি হলে তার দ্বিগুণ আপনারা প্যারা দেবে, বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্ট। তার মানে তাদের মানবিকতা আছে। হ্যাঁ অবশ্যই, তারা খুবই হেল্পফুল। আর তারা মনে করেন যে প্রত্যেকটা কাজে একটা মনে করেন যে $5 একটা কাজ, তাও আপনাকে দেখা যাবে $5 টিপস দিয়ে যাবে আরও, মানে টিপস ছাড়া তারা যাবে না। আপনাকে খুশি কর, যদি আপনি তাকে স্যাটিসফাই করতে পারেন তাহলে সে আপনাকে অবশ্যই খুশি করবে। আমি এরকম একটা কাজ করছি, আমি ফাইবারের একটা কাজ করছিলাম $60, ঠিক আছে? $60 একটা কাজ করছিলাম, কিন্তু উনি আমাকে খুশি হয়ে $10 দিয়েছে। তাহলে $7 আর $10 $17। অথচ কাজ কিন্তু $60, কিন্তু উনি আমাকে খুশি হয়ে $10 দিয়েছে, কারণ ওনার সকালের ভিতর, মানে ওনার ওখানে সকালের, উনি আমাকে যখন নক করছে তখন হচ্ছে আমার এখানে মনে হয় যে 6টা না 7টা বাজে, ঠিক আছে? হ্যাঁ 6টা না 7টা বাজে এরকম, কিন্তু ওনার 2 ঘন্টার ভিতরে প্রিন্ট রেডি ফাইল দরকার।
ওনার পেজ ছিল হচ্ছে যে প্রায় 30টার মতো পেজ। এই পেজগুলো হচ্ছে প্রিন্ট রেডি কইরা তারপর ওনার ফাইল দরকার। এখন উনি আমাকে, আসলে কাজটা মানে আহামরি কঠিন ছিল না, মানে খুবই সহজ ছিল, কিন্তু এত শর্ট টাইমের ভিতর করার জন্য কিন্তু অনেক কঠিন ছিল। তো আমার ওখানে আবারই মানে আপনার ছিল $60, গিফটটা ছিল $60। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমার এখান থেকে একটু বের হয়ে গেছে। আমরা এখন আবার এখান থেকে কালোতে যাব, কালোতে গিয়ে এটা এটা জুম করে আমরা একদম কাছ থেকে এটাকে করার চেষ্টা করবো, হ্যান্ডেল করার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে জুম হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে, জুমে একই সিস্টেম। আপনার অ্যাডোবির ম্যাক্সিমাম জিনিসে শুধু অ্যাডোবি মনে করেন অ্যানিমেশন যে সফটওয়্যারগুলো, ওই সফটওয়্যার হচ্ছে যে কন্ট্রোল অল্টার দিয়ে তারপর জুম আউট করে ইন করে, কিন্তু অ্যাডোবির এই যে ফটোশপ, তারপরে মিডিয়া ইনকোডার, এরপরে হচ্ছে যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইসব জায়গায় হচ্ছে যে আপনার এইভাবে জুম করে, এইভাবে জুম আউট করে। আচ্ছা দেখেন, এখন কিন্তু শার্টের কালারটা অন্য একটা কালার ছিল, এখন কি আসলে বোঝা যাচ্ছে যে শার্টের এটা আমি চেঞ্জ করছি, মানে আপনারা দেখছেন যার কারণে কিন্তু মানে বুঝতে পারতেছেন যে এটা চেঞ্জ করছি, কিন্তু যারা দেখে নাই তারা কিন্তু আসলে বুঝবে না এটা ঠিক আছে, এটা চেঞ্জ করে না, এটা এরকমই ছিল, তারা কিন্তু ওইভাবে সন্দেহ করবে না। ব্যাস, আমি এখান থেকে এটাকে মুছে ফেলাইছি। এখন এটাকে আমি ধরি, দুইটাকে ধরি, আবার একটু কন্ট্রোল দিয়ে একটা গ্রুপ করে ফেলাই। এখন এখানে এই যে ফেসের কালারটা, এই ফেসের কালারটা কিন্তু আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন কালারটা দিবেন ফেসে, তাই না? ফেসের কালার তো আর এরকম লাল নীল দিলে তো আর হবে না। সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে গিয়ে এই যে দেখেন কালার ব্যালেন্সে যাবেন, ঠিক আছে? কালার ব্যালেন্সে যাওয়ার পর এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে, আপনি এখান থেকে কম বেশি করবেন। কোন লেয়ার সিলেক্ট করে ইয়াতে গেছেন? এটা যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই সিলেক্ট থাকা অবস্থা যখন আমি কালার ব্যালেন্সে গেছি, তখন আমি আপনাদের আবারই দেখাই। এই যে দেখেন এই লেয়ারটা সিলেক্ট আছে না, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে কালার ব্যালেন্সে গেলাম। এখন এরকম একটা দিছেও, এখন আমি এখান থেকে এরপরে আমরা একটু শ্যাডোর দিকে যাই, এখান থেকে এটাকে একটু বাড়াই, এটাকে একটু বাড়াই, মানে কম বেশি করে দেখবো যে আমরা এটা ব্যাকগ্রাউন্ড সহ না, এটা ফেসেই কালার হবে, সমস্যা নেই। এটা এখান থেকে এইভাবে নিয়ে এইভাবে না ভাই, আরেকটা ঠিক ছিল। আচ্ছা, আমরা এখন এটাকে অফ করে দিলাম, এখান থেকে আবারই কন্ট্রোল চাপি, ঠিক আছে? কন্ট্রোল চাপা এখন দেখি এটাকে কালার করার পর কি অবস্থায় আসে। আমরা যখন বেশি হয়ে যাবে তখন আমরা এটাকে করে দেব, অপাসিটি কমাই দেব, ঠিক আছে? কি বেশি হলে এই যে কালারটা যখন মানে অনেক বেশি গাঢ় দেখাবে, হ্যাঁ, তখন আমরা এটা হ্যাঁ এই যে এখান থেকে এই অপাসিটিটা কমাই দেব, তখন দেখা যাবে যে আমাদের আবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমি আপনাদের ম্যানুয়ালি দেখাচ্ছি, কিন্তু আরেকটা ওয়েবসাইটের সাথে আমি আপনাদের পরিচয় করাই দেব। আচ্ছা, আমরা সব করি, বুড়োর ওখান থেকে করে দেবো, মুছে দেবো অনেক।
এখন তো অনেক ওয়েবসাইট বের হয়েছে, এখন মনে করেন যে শুধু যাই কমান্ড দিলেই মনে করেন কাজ করে। আর আমরা যখন কাজ শুরু করেছি তখন এইসব ওয়েবসাইট কিছুই ছিল না, তখন আসলে এইভাবে কাজ করতে হয়েছে। আমরা এখানে ব্ল্যাক কালার দেবো পরবর্তীতে, ঠিক আছে? এই জন্য এটা মুছে ফেলাচ্ছি, যেহেতু চোখের সাথে আমাদের ফেসের কালার যায় না। সাদাটা উঠে গেল। ছবি নিতে নিতে এমন একটা ছবি নিলাম যে ছবিটা অনেক কাজ। আচ্ছা যাই হোক, এটা দেখলে মনে করেন যে দেখেন আমি যে এখানে কাজ করতেছি, দেখছেন মার্কসের ভিতরে কিন্তু এখানে একটা হচ্ছে। আচ্ছা এটাকে আমরা করে দিয়ে এটাকে এটাকেও করে দিয়ে আমরা ওই যে গত ক্লাসে একটা দেখাইছিলাম কিভাবে, গত ক্লাসে কিন্তু আমি একটা দেখাইছিলাম যে লিপস্টিক কিভাবে দেয়, তাই না? আমরা এখানে ওই যে দাড়ির উপরে ওইভাবে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো, এটাকে করে দিই।
দেখি যে এটা এই ছিল এখন এরকম হয়েছে, ঠিক আছে। দাড়িটা আমরা এখান থেকে একটু অপাসিটি কমাই দেখি যে এটা কেমন আছে। opacity না ওইটা কমাবো না, আমরা অপাসিটি পরে কমাবো, এখান থেকে ফুললি নিয়ে তারপরে কমাবো। কারণ ডিরেক্ট যদি আমি এটা অপাসিটি কমাই দিই সেই ক্ষেত্রে এটা আর্টিফিশিয়ালি লাগবে, মনে হবে যে এটা এই যে এইটাতে আমি এখান থেকে নিচ্ছি, এটা এটা যদি অপাসিটি কমাই নিই মনে হবে কি যে এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে, এটা মানে একটু রিয়েলিস্টিক লাগবে না। বিজনেসম্যান দুজন আসে নাই না, না ওরা ভালো একটা উদ্যোগ নিয়েছে, সফল হবে ইনশাল্লাহ। আসলে অনলাইন এমন একটা জিনিস হয়েছে, আপনি যদি পড়ে থাকেন ইনকাম হবেই। এই যে মনে করেন যে দেখেন হিরো আলমের মতো লোক সে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এরকম হিরো আলমের মতো কত আলম আছে যারা এই যে মামুন, প্রিন্স মামুন, তারপরে অপু ভাই, এরা এরা আসলে সমাজে কিন্তু এদেরকে কেউ গোনে না, কিন্তু তারপরও ওদের ইনকাম ওরা করতেছে। হ্যাঁ সমাজ তাদেরকে মানে না গুনলেও তারা কিন্তু তাদের সমাজের জিনিস মধ্যে কি হয়, না খেলে কি আর সমাজ খাওয়ায়? এই যে মনে করেন যে অপু অপু ভাই, যে এনাকে আমি মাঝে মাঝে দেখি যে দুবাই যে ব্রুজ খলিফার নিচে তারা এই ছবি দিচ্ছে, হ্যাঁ তো সমাজ এনাকে বয়কট করছে, কিন্তু ইনি আমি মনে করি যে ইনি সমাজকে বয়কট করে ইনি নিজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমরা ভালো কিছু নিয়ে আগানোর চেষ্টা করব, হয় কি খারাপ কিছু নিয়ে আগাইলে কি হয়, খারাপ কোনো কন্টেন্ট নিয়ে আগাইলে মানুষ সমালোচনার মাধ্যমে উঠাই দেয়, ঠিক আছে, মানুষ সমালোচনার মাধ্যমে হচ্ছে যে এটাকে উঠাই দেয়। কারা করে যাদের লাশ শরম নাই তারা। আমি যদি দাড়িটা সিলেক্ট করে পেন টুল দিয়ে দিতাম, শুধু যেন আই ড্রপার দিয়ে চুলে কালারটা দিতাম, এটা একবার ডাইরেক্ট সলিড কালার এক কালার হয়ে যেত, দাড়ির শেপটা আসতো না। হ্যাঁ দাড়ির শেপটা আসবে না। না না, এই যে আমি যদি এইভাবে দিই, এখন যদি আমি এখান থেকে অপাসিটি কমাই, দেখেন অপাসিটি অবশ্যই এটা অপাসিটি কমবে না, এখন এখান থেকে কমাইলে কি কমবে, দেখি এখান থেকে কমাইলে কমতেছে, কিন্তু
এটা কিন্তু আসলে ওইভাবে লাগবে না। হ্যাঁ, যখন আপনি এখান থেকে সফট লাইট একটা ইফেক্ট দিবেন এখানে, হ্যাঁ, সফট লাইট ইফেক্ট দেওয়ার পর এরপর যখন আপনি এটাকে কমাবেন তখন কিন্তু একটু Real, রিয়েলিস্টিক, হ্যাঁ, একটু রিয়েল লাগবে। তো এটা থাক, আমরা ওই যে বাকি চুলের কাজটা করি, তারপরে হচ্ছে যে ওটাকে কালার দিই। আর এটা অন্য আর একটা সিস্টেম আমি আপনাদের একসাথেই দেখাই দেব, কারণ যেটা দিয়ে আমি দেখাবো সব সময়ের জন্য যে আপনার ওখানে কাজ করবে এমন কোনো কথা না। ওখানে ওরা এআই হচ্ছে দেয়া একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তাই না? এআই কিন্তু আপনার সব সময়ের জন্য আপনি যেটা চান সেটা কিন্তু এআই আপনাকে দিতে পারবে না সব সময়ের জন্য। অনেক অনেক সময় দেখবেন যে আপনি যেটা চান তার থেকে বেশি কিছু আপনাকে দিয়ে বসে আছে, ঠিক আছে? এআই আপনাকে তার থেকে বেশি কিছু দিয়ে, আপনি যেটা মানে চাইছেন তার থেকে বেশি কিছু, তার থেকে ভালো কিছু আপনাকে দিয়েছে এআই। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি ছোট্ট একটা জিনিস চাচ্ছেন, যেটা করতে একটু টাইম লাগবে আপনার, আপনি পারবেন, চাইলেই করতে পারবেন, কিন্তু সেই জিনিসটা এআই আপনাকে মানে ঠিক মতো করে দিতে পারতেছে না, কারণ ওটা তো একটা রোবট করে। হ্যাঁ, ওখানে কিছু কমান্ড দেওয়া আছে ওই ওয়েবসাইটে, ওটা আপনি ওই কমান্ড অনুযায়ী ও কাজ করবে। তো এর জন্য হচ্ছে যে এগুলো শিখে রাখলে, ম্যানুয়ালি শিখে রাখলে আপনার ছোট ছোট যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনি নিজে নিজে একটু মডিফাই করতে পারবেন, আর বাকিটা এআই এর সুবিধা নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরে করি, কারণ এটা অপাসিটি কমাইতেই হবে। এটা ব্লুর অপাসিটি না কমাইলে এটা ওরকম লাগবে না। আমরা এতটুকু রাখতে পারি। কালো দেওয়ার কোনো অপশন নেই? হুম, কালো দেওয়ার দাড়িটা দাড়িটা কালো দেওয়া মানে কালো গেছে, কিন্তু এর ফেসের মাঝে কিন্তু আপনার ত্বক আছে, ফেসের এই যে হ্যাঁ। দাড়ির মাঝে কিন্তু আপনার স্কিনটা আছে। এটা একদম ব্ল্যাক দিলে আবারই ওটা বোঝা যাবে না। এটা মনে হচ্ছে আসলে আমাদের কালার দেওয়া উচিত ছিল, এটা ভালো হয় না এখান থেকে। এটা ফেসের সাথে কালার দেওয়া উচিত ছিল সম্ভবত। ফেসের সাথে কালার দিয়ে এটাকে কালার ব্যালেন্স থেকে আমাদের কালার দেওয়াটা উচিত ছিল, যেহেতু আমরা দিই নাই, সেহেতু আই ড্রপ থেকে এখান থেকে কালারটা পিক করতে পারি, দেন এটাকে ডিলিট করে দেবো, এটাকে ধরবো, আবারই সলিড কালারে যাব। ও, সলিড কালার তো আবারই নেবে না এখান থেকে।
কালার দেওয়া উচিত ছিল, যদিও সবগুলো তো করে ফেলাইছে এবার। এডিটেবল একটাও ফাইলে রাখি নাই, এডিটেবল একটাও রাখি নাই না, ওই যে ভুল করে ফেলাইছি, ডিলিট করে ফেলছিলেন। ভুল করে ফেলাইছি। এটা আসলে একবারে নেওয়া উচিত ছিল, নিয়ে এরপরে এর অপরচুনিটিটা কমাই দেওয়া উচিত ছিল। ফেসের সাথে একবারে নিয়ে তারপরে যদি আমরা এটাকে একটু ব্ল্যাক শ্যাডো দিতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো। এখন আসলে মিলতেছে না এর সাথে কালারটা। যাই হোক, কালারটা কীভাবে দেয় সেটা তো বুঝছেন নাকি? জি। এখন দেখেন আমার কিন্তু এখানে একটা ছবি আছে অলরেডি, একটু অন করি। দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের যে ছবি ছিল তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু কালার এখানে চলে আসছে, যদিও আমার এখানে একটু ফল্টের কারণে এই জিনিসটা একটু খারাপ লাগতেছে, ঠিক আছে। কিন্তু আদার্স যে কালারগুলো এগুলো কিন্তু মোটামুটি এটার সাথে যায়। এখানে যদি আমি একসাথে নিয়ে একটু কমাই দিতাম অপরচুনিটিটা, তাহলে হয়তো বা এর থেকে আরও বেশি ভালো হতো। দেখ এখন আমরা এই ছবিটাকে একটু সেভ দিই, ঠিক আছে, এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে যদিও কিছু নেই, এটার কোনো সমস্যা না, জেপিজি দিলে তো সাদা আসবে। হ্যাঁ জেপিজি দিলে সাদা আসবে। আমি এখান থেকে এই ছবিটাকে সেভ করব, আজকে হচ্ছে 10 তারিখ। 10 তারিখ। এটাকে একটু সেভ দিই। এখন আমরা একটু অনলাইনে যাই, এখান থেকে যদি আমরা যদি এই যে ফ্রি অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, আমরা প্রথমটাই ঢুকি। প্রথমটায় ঢোকার পর আমরা এখান থেকে স্টার্ট ফর ফ্রি তে ক্লিক করি, এরপর আপলোড দেব। এখান থেকে আমাদের ওটা ডেস্কটপেই মনে হয় ছিল, ডেস্কটপে সেভ হয়েছে নাকি অন্য কোথাও সেভ হয়েছে? সিলেক্ট করে ডেস্কটপে সেভ হয় না, আমি আবার এই ডেস্কটপে দেখি কোথায় গেছে এটা। দেখেন এটা আমি কোথায় সেভ দিছি এটা কিন্তু আমি এখান থেকে পাবো। আবার যদি কন্ট্রোল শিফট এস দিই, দেখেন এটা ডকুমেন্টসে সেভ হয়েছে সম্ভবত, ডকুমেন্টসে সেভ হয়েছে সম্ভবত। আমি যদি এখান থেকে জেপিজি সিলেক্ট করি, এই যে বুঝছেন ডকুমেন্টসে সেভ হয়েছে। মানে এটা বুঝছেন তো কীভাবে আসে এটা? এটা যখন আপনি আবারই কন্ট্রোল এস মানে কন্ট্রোল শিফট এস দেবেন তখন ওই লোকেশনটা দেখাবে। হ্যাঁ দেখি আমাকে এখানে কি রেজাল্ট দেয়, ঠিক আছে। অবশ্য এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট দিবে। দেখেন এখান থেকে কিন্তু আমার ফেসে কি ফেসের যে কালারটা, দাড়ির যে কালারটা, আমি আপনাদের এইটা কেন দেখাইছি এই ওয়েবসাইটে সেটা আমি আপনাকে একটু করি। আমি এখান থেকে ডাউনলোড দিয়ে থাকি, ঠিক আছে। আমি এটাকে ডাউনলোড দিলাম, এখন দেখি এটার লোকেশন কোথায় গেছে। আমি ওয়েবসাইটের সাথে পরিচয় তো হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে
আমরা ফটোশপে যতই মানে এক্সপার্ট হই না কেন, যখন আমরা ফেসের কালারটা ম্যাচিং করতে যাব তখন কিন্তু আসলে ফেসের কালারটা ওইভাবে ম্যাচিং হবে না। কারণ ফেসের কালারটা ম্যাচিং করা কিন্তু খুব টাফ, খুবই ডিফিকাল্ট। এর জন্য আমি আপনাদের এই ওয়েবসাইটটার সাথে পরিচয় করাই দিয়েছি। কারণ ফেসের কালার আপনি যেভাবেই দেন, ড্রেসের কালার আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, কিন্তু ফেসের কালারটা তো একই রকম থাকে মানুষের, তাই না? মানে একটু 19-20, কারোটা একটু ফর্সা, কারোটা একটু কালো, এই আর কি, এর বেশি কিছু না। তা আমাদের এখানে যে ফেসের যে আউটপুটটা আসছে, ফেসের আউটপুট কিন্তু অনেক ভালো আসছে নাকি? হ্যাঁ, আমরা যদি হ্যাঁ রিয়েল একটা ভাব আসছে, আমরা এটাকে কি করব, আমরা এখান থেকে জাস্ট কেটে ফেলাবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা গলা থেকে কেটে ফেলাবো। এটার জন্য আমি যদি এটা কই ডাউনলোড হয়েছে, কি ডাউনলোড ফাইলে হয়েছে, আমি যদি এখান থেকে একটু ওপেনে যাই, দেখি ডাউনলোডে এটা আছে। আচ্ছা, কারণটা হচ্ছে আমাদের তো হচ্ছে ওয়েবসাইটের লোগোটা চলে আসছে, হ্যাঁ, এটা তো সাবস্ক্রিপশন কিনলে হচ্ছে আর আসবে না। হ্যাঁ, শোন ফোল্ডার, এটা আমাদের কিসে গেছে, সি ড্রাইভে সেভ হয় সব। হ্যাঁ হ্যাঁ, মানে ডেস্কটপে গেছে এটা। এটা ওপেন 10/6/2024। ফটোশপের কাজগুলো কি অনেক ধৈর্য সহকারে, অনেকটা টাইম লাগে, বুঝছেন? এই হচ্ছে একটা সমস্যা, বুঝছেন? আপডেটটা হইলে কি হলো, এখান থেকে আমি ডিরেক্ট টান দিয়ে এটাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু এটা আসলে আসে না। এখান থেকে কপি করা না। এই যে এখন আমরা এটাকে এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? এখান থেকে ড্রাগ করে নিয়ে যাইতে পারি এভাবে, আবার কপি করেও নিয়ে আসতে পারি। এখন আমার এটাকে কিন্তু এর পজিশনে বসানোর জন্য এটা কন্ট্রোল টি চাইপা, এরপর আমি কিন্তু এটার শিফট অল্টার চাইপা তারপর এটার পজিশনে বসাইতে হবে, তাই না? কিন্তু শিফট অল্টার চাইপা যখন আমি এটার পজিশনে বসাবো, এখন কি আমি কোনো কিছু দেখতে পারতেছি? হ্যাঁ, এখান থেকে আমি এটারে ক্লিক করি, ক্লিক করার পরে এই ছবিটার অপাসিটি একটু কমাই দিই। হ্যাঁ, এখন আগেরটা কমাইছে না, এখন এটা কমাইছে। এখন আমি কিন্তু এই যে এটার মাধ্যমে দেখতে পারতেছি, এই লোগোটা থাকায় আমাদের আরও বেশি ভালো হয়েছে যে লোগোটা জন্য বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে টাইনে একটু বড় করে দিই, এই শেপে নিয়ে আসবো, ঠিক আছে? এই শেপে নিয়ে আসবো। এই যে এখান থেকে একটু বাইরে গেছে, এই এখন মনে হয় যে একদম পারফেক্টলি এখানে বসছে, তাই না? এখন আমরা ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার পরে এখান থেকে আমার এই অপাসিটিটা একটু 100% করে দিই। হ্যাঁ, 100% করার পরে এরপরে কিন্তু একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমরা এই ফাইলে যাব। হ্যাঁ, এটাকে নিচে যে ছবিটা ছিল ওইটাতে যাব। হ্যাঁ, এটাকে অফ করে দিই, এটাও অফ করি, এই ফাইলটায় যাই। এই ফাইলটা গিয়ে আমরা এখান থেকে আপনার পেন টুল নিই, অথবা আমি পেন টুলে বেস্ট। পেন টুলই বেস্ট, কিন্তু পেন টুলে অনেক সময় লাগে। যদিও আমরা যদি এই টুলসে যাই, না আমি কাটবো না, আমি তো এটাকে কাটবো না এখন। আচ্ছা আচ্ছা, আমরা পেন টুল, এটা পেন টুল থেকেই নেওয়া উচিত, কিন্তু আমরা টুলস নেব না, ঠিক আছে?
আমরা এখান থেকে এটা একটু অপাসিটিটা একটু কমাই দিই, আবার একটু কমাই দিই। হ্যাঁ, এই যে আর একটু কমাই দিই, নাই কমাইলাম আমরা এখান থেকে করে দিই। আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো ইলিপস টুল। ঠিক আছে, ইলিপস টুলে যাব। ইলিপস টুলে গিয়ে আমরা এখান থেকে অপাসিটি 100-ই রাখি, মানে আমাদের কাজের সুবিধার্থে। এখন আমরা এখান থেকে কিন্তু এই প্রথম ছবিটা মুছে ফেলবো। দেখেন আমি কিন্তু প্রথম ছবিটা মুছতেছি। ঠিক আছে, প্রথম ছবিটা মোছার কারণে কিন্তু আমার এইটা মুছে যাচ্ছে, আর এইটার দেহটা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখন আমি এই লোগো টোগো সহ এখান থেকে মুছে ফেলবো। আমি কেন পেন টুল ইউজ করতে চাচ্ছিলাম, পেন টুলটা ইউজ করতে চাচ্ছিলাম মানে যখন আমি মুছবো তখন এদিকে গেলেও কোনো সমস্যা নেই, এর জন্য পেন টুলটা ইউজ করতে চাচ্ছিলাম। অবশ্যই এদিকে দিলেও কোনো ঝামেলা নাই, কারণ ওইটা এটা একই ব্যাকগ্রাউন্ড, শুধু আমার ড্রেসটা দরকার। এটাকে আমরা যেটা ডাউনলোড দিছি এতে, হ্যাঁ ওইটাকে মুছতেছি। হ্যাঁ, ওইটা শুধু ফেস রাখতেছি আর বডিটা মুছে ফেলাচ্ছি। হ্যাঁ, এই যে এই যে দেখেন ওই যে লোগোটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, লোগোটা কিন্তু চলে গেছে, লোগোটা কিন্তু আর নাই। এখন আমরা এখান থেকে জুম করি, একটু জুম করে একটু কাছাকাছি যাই, কাছাকাছি গিয়ে এটাকে অ্যাকুরেট করার চেষ্টা করি। তবে এই ক্ষেত্রে কিন্তু ইরেজার টুলের একদম 100% রাখবেন, অপাসিটি আর হচ্ছে ফ্লোটা 100% রাখবেন, কারণ যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি মুছতে যাচ্ছেন সেহেতু এটাকে 100% রাখবেন। দেখেন এখন যদি আমি এটাকে একটু অফ করি, ঠিক আছে, এটাকে অফ করার পর দেখেন এটা ফেসটা কিন্তু আমার ওই আগেরটা দেখাচ্ছে। ঠিক আছে, আর এখন কিন্তু এটা দেখাচ্ছে, আর আমাদের একদম অ্যাট ফার্স্ট যে ফেসটা ছিল, হ্যাঁ, সেটা কিন্তু এই যে দেখেন আমি যদি এখন এটাকে অফ করি, একদম প্রথমের ফেসটা ছিল কিন্তু এটা, এই যে এটা ছিল। এরপরে কিন্তু আমার এখান থেকে একটু কন্ট্রোল দিয়ে এটাকে গ্রুপ করে নিই। না, এটা এডিটেবল রাখি। ঠিক আছে, এখন এই হচ্ছে যে আমাদের আউটপুটটা। ঠিক আছে, কিন্তু এর আগে কি ছিল আমাদের, এটা ছিল হচ্ছে যে আমাদের এখন কিন্তু আমাদের আউটপুটটা কিন্তু এটা চলে আসছে। তো এটা যখন আমি ক্লায়েন্টকে দেব তখন কিন্তু ক্লায়েন্ট মোটামুটি স্যাটিসফাই হবে। অবশ্য এটা তো আরও নিখুঁতভাবে করবো, তখন যখন ক্লায়েন্টের জন্য করব তখন তো মনে করেন যে অনেক ভাইবের চিন্তা করতে হবে, তাই না? এটা পারা যাবে না বাসায় এভাবে। হ্যাঁ, আমি শুধু কিন্তু এই ওয়েবসাইটটার সাথে আপনাদের পরিচয় করায় দিতাম না, শুধু একটা জিনিসের জন্য দিছি, সেটা হচ্ছে এখান থেকে আপনার ফেসের কালারটা আপনি মোটামুটি একটু অ্যাকুরেট পাবেন, কারণ ফেসের সাথে একটা ভালো একটা কম্বিনেশন পাবেন। ঠিক আছে, যার কারণে হচ্ছে এরকম কিন্তু অনেক অনেক ওয়েবসাইট আছে মোটামুটি। এখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি এখানে লেখেন অ্যাডোবি ফায়ারফ্লাই, ADOBE অ্যাডোবি, এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই AI, এটা সম্পর্কে আমি আরেকদিন আপনাদের ক্লাসে একটা দেব। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার জেনারেশন ফিল আছে এখানে। ঠিক আছে, এখানে আপনার একটা জেনারেশন ফিল আছে, এটা থেকে আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন। এখান থেকে আপনার একটা জেনারেশন ফিল আছে। যদি আপনি এখানে
অবশ্য নেট নাই। এই দেখেন এখানে কিন্তু কি লেখা আছে, টেক্সট টু ইমেজ। আপনি এটা জেনারেশন দিয়ে আপনার এখানে লিখবেন যে যে কোনো একটা ইমেজ লিখবেন, মানে আপনার ইমেজের বর্ণনা অনুযায়ীও কিন্তু এরকম একটা ইমেজ আপনাকে দিবে, এরকম 4টা ইমেজ দিবে। এরপর দেখেন এখানে যদি আপনার লেখতে কি, এখানে যদি আমি একটু ফিল লিখি, ঠিক আছে, আমরা যদি এটার ভিতর যাই, অবশ্যই এটা আবার সাইন আপ করা লাগবে, অনেক ঝামেলা আছে। যাই হোক, আমি উপর থেকে বলি, যখন আপনি এটার ভিতর যাবেন তখন আপনাকে 2-3টা অপশন দেওয়া হবে। এই যে দেখেন এখান থেকে মুছে ফেলাচ্ছে না, এরকম কিছু একটা ইরেজার দেবে আপনাকে। আপনি এটাকে মোছা মানেই হচ্ছে এটাকে মার্ক করা, দেখছেন? এই যে মার্ক করার পরে কি কি একটা ড্রেসের একটা দেখেন, এই যে ওর এটা একটু দেখেন, দেখেন প্রথমে মার্ক করছে, এই যে মার্ক করছে, ঠিক আছে। এখন কি এই আইকনটা আইছে, মানে আপনার একটা টেক্সটের লেখা আসছে কিন্তু, এই যে দেখেন, হ্যাঁ কি টাইপের মানে চাচ্ছেন, হ্যাঁ সে কিন্তু উইল টাইপের একটা ড্রেস চাইছে, তখন তাকে 4টা কালারের উইল টাইপের ড্রেস দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এই যে এইভাবে মার্ক করার পর এই যে দেখেন উনি ডায়লগ বক্সে ওখানে লিখছে, এই যে এখন ওনাকে 4টাই দিয়ে দিয়েছে। অনুরূপভাবে এই জিনিসটাও এরকম, আপনি টেক্সট লিখবেন, হ্যাঁ যে বর্ণনা দেবেন সেই বর্ণনা অনুযায়ী 4টা বর্ণনা কিভাবে কিরকম দেওয়া যায়, এটা আপনি আপনার ইচ্ছা মতো, যে অন গার্ল, দেন মনে করেন যে আপনার হ্যাঁ তারপরে এর মনে করেন যে বয়সটা উল্লেখ করে দেবেন, যে এত বয়সের ভিতরে কালারফুল, ঠিক আছে, আর্টিফিশিয়াল বাটারফ্লাই, হ্যাঁ এরকম কিছু লিখে দেবেন। তখন দেখবেন যে আপনার ওই বর্ণনা অনুযায়ী ও আপনাকে 4টা এআই দিবে, মানে ফটো দেবে। আর এই ফটোগুলো কিন্তু অনেক হাই রেজলিউশন, যে ফটোগুলো আপনাকে দিবে এই ফটোগুলো অনেক হাই রেজলিউশন। আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা ফটোশপে এই জিনিসটা আনবো, ঠিক আছে, আমরা যদি একটু এইগুলোকে যদি একটা একদম আমরা এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন আমরা এই যে দেখেন এই যে ইমেজ আছে না, এই ইমেজটা মনে করেন যে আমি জুম দেওয়ার পর কি হচ্ছে, একটু ব্লার হয়ে যাচ্ছে না। আমি যদি এটাকে আরো বড় করি তখন কি আরো ব্লার হবে না, আরো ফাইটে যাবে না? এই ক্ষেত্রে আমরা এই ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা যদি একটু মুডে যাই, আচ্ছা এই যে ইমেজ সাইজটা, ঠিক আছে, এক একটা এক এক ধরনের, মানে আপডেটটা এবারই মনে হয় যে সরকারি ইমেজ সাইজ, দেখেন ইমেজ সাইজে এখানে রেজুলেশন কত আছে, 300 রেজুলেশন আছে, তাই না? দেখেন এটা 300 রেজুলেশন আছে, আমি এখান থেকে 600 করে দেব, ঠিক আছে, এই যে 600 করে দিলাম। এখন এটাকে ওকে করে দিলাম, না এটা জুম না, এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর একটু সময় নেবে আপনার, এটা একটু সময় নেওয়ার পরে 600 রেজুলেশন করছি, তার মানে বুঝতে পারছেন, ডাবল। এখন এইটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে। এই জিনিসটাকে আপনি আগে যদি মনে করেন যে এতটুকু করতে পারতেন, এখন এতটুকু করলে, মানে আগে এতটুকু করার পর যতটুকু ফাটতো, এখন এতটুকু করার পর অতটুকুই ফাটবে, এর বেশি ফাটবে না, ঠিক আছে। আপনার ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজ থেকে আপনারা এখান থেকে রেজুলেশন, মানে ছবির উপরে রেজুলেশনটা ঠিক করে দেবেন। দেখেন এখানে এখন রেজুলেশন, আমি যদি একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলাম, এখন যদি আমি এখানে যাই দেখি ইমেজ সাইজটা কত আছে, ইমেজ সাইজ দেখেন এখন কত আছে, 2100 আর 1500, তাই না? আমি এখান থেকে 600 দেওয়ার পরে এমবিটা বেড়ে গেছে না, হ্যাঁ দেখেন 4200 আর 3000 পিক্সেল, মানে পিক্সেল বুঝতেছেন, পিক্সেল কোন জিনিসটা, পিক্সেল হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা ঘরকে হচ্ছে পিক্সেল বলা হয়। আর এই পিক্সেলের মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে দেখি। আমরা যখন একটা কার্টুন অ্যানিমেশন দেখি তখন আপনার কি মনে হয় যে ওটা আমাদের মতো জীবন্ত কেউ হাঁটতেছে? না, ওইটা একটা ছবি। আপনার 1 সেকেন্ডের ভিতরে 1 সেকেন্ডের একটা ফ্রেম থাকে, ঠিক আছে, মনে করেন যে আপনার এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ডের একটা ফ্রেম কার্টুন অ্যানিমেশনের, এখান থেকে এই পর্যন্ত 30টা ছবি থাকে সর্বনিম্ন, মানে
এখান থেকে এই পর্যন্ত আসতে 30টা ছবি থাকে, তার মানে 1 সেকেন্ডে যদি 30টা ছবি থাকে, ওই 30টা ছবির সমন্বয়ে কিন্তু আপনার এই ভিডিওর অ্যানিমেশনটা হয়। অনেক সময় দেখবেন ফেসবুকে কিছু ভিডিও দেয়, ফেসবুকের ভিডিওটা কি মানে কি সিস্টেমের আমি আপনাকে একটু দেখাই। দেখা যায় কি, এখানে মনে করেন যে একটা মেসি একটা ছবি, সে ফুটবলের কাছে যাচ্ছে শর্টকাট করে, পরের পেজে ফুটবলের আরও কাছে গেছে, পরের পেজে আরও কাছে গেছে, পরের পেজে দেখা যাচ্ছে হ্যাঁ, এটা কিন্তু আপনার আমাদের এই চোখের ইটা, ও যখন এরকম করে তখন 1 সেকেন্ডের ভিতর যখন এরকম ফুটবল খেলতেছে, হ্যাঁ, যখন এরকম 24-25টা ছবি হয়ে যায়, তখন আমরা কিন্তু ওটাকে অ্যানিমেশন রূপে দেখতে পাই। ঠিক আছে? আর এখন 2024 সাল, বুঝছেন? এই 24 সালে মানে আপনার মানে কল্পনার বাহিরে যে অ্যানিমেশন যে এত পরিমাণের মানে একটা সাড়া ফেলছে এই 24 সালে, যেটা আপনাদের কল্পনার বাহিরে। তবে অ্যানিমেশন কিন্তু আহামরি কঠিন না, অ্যানিমেশনটা হচ্ছে একটু ধৈর্যের কাজ, মানে একটু সময় নিয়ে করতে হয় অ্যানিমেশনটা। কোনো মাথা হিজিবিজি কিচ্ছু হবে না অ্যানিমেশন। আমি নিজে অ্যানিমেশনের ভিডিও বানাই কিছু কিছু। অ্যানিমেট সিসি না, এখন আপনার অ্যানিমেশন অ্যানিমেট মনে করেন 22 দিয়ে কাজ করবেন। অ্যানিমেটের সফটওয়্যারগুলোও কিন্তু এই অ্যাডোবির সফটওয়্যার, সেম এরকম সব কিছু এরকম। কিন্তু আপনারা সব থেকে বেনিফিট কোন জায়গা থেকে জানেন? আপনারা এই কাজগুলো এখন শিখে ফেলাচ্ছেন, মানে অ্যানিমেশনের 60% 70% কাজ আপনারা কিন্তু এই যে শিখে ফেলাচ্ছেন, ঠিক আছে? আর থাকে বাকি 40%। এই 40% কিন্তু কোনো বিষয় না। আপনি মনে করেন আপনার যে ছবিগুলা, এগুলাকে সেল করার জন্য কিন্তু আপনার একটা অ্যানিমেশন বানাইতে পারেন। আপনার যে গিগটা, এই গিগটার জন্য কি করে মানুষ? গিগটার জন্য মানুষ ক্যানভাতে যায়। হ্যাঁ, ক্যানভা, এই যে ক্যানভা ওয়েবসাইট। আপনি যখন একটা গিগ ছাড়বেন, আমার কি একটা গিগ আমি আপনাদের দেখাইছিলাম, আচ্ছা দেখি আমার ওই যে অ্যানিমেশন গিগটা কি আছে কিনা, জানি না। এটা মনে হয় যে একটু ছবি থেকে করা হয়েছিল সম্ভবত। এটা কিন্তু আমি তখন অ্যানিমেশন পারতামই না, ঠিক আছে? তখন আমি এটাকে কিভাবে করছি, আমি ক্যানভায় গিয়ে তারপরে এটাকে প্রেজেন্টেশন করছি। দেখেন, হ্যাঁ, এইভাবে কিন্তু আমি ক্যানভায় গিয়ে এটাকে প্রেজেন্টেশন করছি। আই উইল ডু ইউর রিয়েলিস্টিক কার্টুন ভেক্টর, ঠিক আছে? এইভাবে একটা অ্যানিমেশন করে কিন্তু আমি এটাকেই করছি। তখন কিন্তু আসলে আমি এই অ্যানিমেশন সম্পর্কে আমি জানতামই না, ঠিক আছে? যার কারণে কিন্তু আমার এটা কিন্তু অতটা ভালো আসে নাই। তখন দেখেন আমি প্রাইস দিছিলাম কিন্তু $5 মাত্র, একটা 2-3 দিনের একটা কাজে মাত্র $5 প্রাইস দিছিলাম। স্ট্যান্ডার্ড প্যাকেজে দিছিলাম $10, প্রিমিয়ামে দিছিলাম $15, ঠিক আছে? তখন আসলে আমার কাজের কোয়ালিটিও অতটা ভালো ছিল না। তো এইভাবে এই যে অ্যানিমেশনটা আমি দিছি, তখন কিন্তু মনে করেন যে আমি এই ক্যানভার মাধ্যমে দিছি। হ্যাঁ, কিন্তু আপনি যদি মনে করেন যে অ্যাডোবি অ্যানিমেটেডটা আপনার যদি জানা থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গিগের ভিডিও কিন্তু আপনি নিজে তৈরি করে দিতে পারতেন। হ্যাঁ, আপনি এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারতেন। তো যেটা বলছি যে আপনারা যেটা শিখছেন, এটা কিন্তু মনে করেন যে 60% কি 70% শিখে যাচ্ছেন একটা অ্যানিমেশনের। আর একটা যেন কি দেখাতে চাইছিলাম, অ্যাডোবি ফায়ারফ্লাই তো কাজ করবে না, 3 মাস সময় দিলে হবে না অ্যানিমেশনে। ভাই অ্যানিমেশনের আপনি বললাম কি, আমি আপনাকে 60% থেকে 70% আপনি এখান থেকে শিখে যাচ্ছেন। হ্যাঁ, এরপরে কি আসবে? আপনার ফ্রেমের কাজ আসবে শুধু এখান থেকে এই পর্যন্ত। মনে করেন যে 10 সেকেন্ড, এক সেকেন্ডে মনে করেন যে আপনার 30টা ফ্রেম, মানে 30টা ছবি অথবা 24টা ছবি। এই 24টা ছবির উপরে মনে করেন যে আপনার প্রত্যেক 5 সেকেন্ডের উপরে কাজ করবেন, প্রত্যেকটা সেকেন্ডে 30টা থেকে 24টা। হ্যাঁ, এইটার উপরে আপনার অ্যানিমেশন আসবে। আরেকটা যেন কি যেন বলতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা, বাসায় কি আপনার এটা ট্রাই করা যাবে না? যাবে। কোনো একটা ছবিকে এভাবে আপনারা শুধু ফেসটা ওখান থেকে নেবেন। ফেসটা আপনার এই যে কালারাইজ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর বাকি যে
ড্রেসগুলো এগুলো আপনারা এখান থেকে মোটামুটি একটু করবেন। আর ওই দিনকার যে আমি যে কিছু কাজ দেখাইছিলাম, এটা তো প্র্যাকটিস মনে হয় তেমন কেউ করে নাই গ্রুপ। ওটা পারিবে। আচ্ছা পারেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু কি আমি আপনাকে একটা জিনিস বুঝাই। মনে করেন যে ওই আমি যখন প্রথম যেদিন বাইক চালাই, তো আমার বন্ধু আমাকে বলে দিছে, ভিডিওটা হ্যাঁ, ভিডিওটা প্রথম যখন